এভরিওয়ান, সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আর তার সাথে জানাই ভেরি হ্যাপি নিউ ইয়ার। আজকে হ্যাপি নিউ ইয়ারে পড়ে গেছে, কিন্তু ব্লগটা দেওয়া হয়নি। শরীরটা সেরকম কিছু ভালো ছিল না, তাই সেরকমভাবে কিছু ব্লগ করতে পারিনি। কিন্তু রান্না বান্না তো করতে হবে। আগে যখন ছোটবেলার কথা মনে পড়ে যায়, শরীর খারাপ যখন হতো তখন কিছুই করতে হতো না, শুধু সারাদিন শুয়ে থাকতাম, কত ভালো ছিল। কিন্তু এখন তো করতেই হবে, কষ্ট হলেও রান্না করতে হবে। তাই আজকে ভাবছি যে কি বানাবো তাই ভাবতে ভাবতে ঘরে তো সবজি রয়েছে, ভাবলাম 5 মিশালি সবজি তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু একটু 3 মিশালি সবজি বানিয়ে রাখি, অর্থাৎ 3টে সবজি দিয়ে একটা সবজি বানাই, দেখি কেমন টেস্ট হয়। তোমাদের সাথেও সেটা শেয়ার করবো কিভাবে রান্না করলাম, তোমরাও তাহলে বাড়িতে একবার বানিয়ে খেতে পারো। ঘরে যেহেতু গাজর ছিল, ক্যাপসিকাম ছিল আর শিম ছিল, তাই ভাবলাম এই 3টে সবজি দিয়ে আজকে সবজিটা তৈরি করি আর তোমাদের সাথে শেয়ার করবো। আর এই সবজিটা তো নর্মাল কাটলে হবে না, সবজিটা লম্বা লম্বা করে চিড়ে চিড়ে কাটতে হবে। আমি তোমাদেরকে কাটাটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে কিন্তু কেটে নেবো, এইভাবে কেটে নেবে তোমরা, তাহলে কিন্তু দেখতে খুব কালারফুল লাগবে। এখানে ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সব সবজিগুলো একসাথে করে রেখেছি, কাটা কিন্তু কমপ্লিট হবে। সব সবজিগুলো আলাদা আলাদা করে ভাজবো। অনেকদিন আগেই লোহার কড়াটা কিনেছিলাম, ইউজও করি মাঝে মধ্যে, তোমাদের সাথে কোনোদিন শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে রান্নাটা লোহার কড়াতেই করি। এখন তো লোহার কড়াতে খাওয়াটা খুবই দরকার। আগেকার দিনে মানুষ যখন লোহার কড়াতে রান্না করতে বললে তাদের আয়রনের কোনো সমস্যা হতো না, এখনো তো আবার বলছে যে লোহার কড়াতে রান্না করতে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি, লোহার কড়াতে রান্না করি। ক্যাপসিকামগুলোকেও ভেজে নিয়ে কিন্তু সুন্দর করে তুলে রেখে দিয়েছিলাম। এবার আসল মশলাটা তৈরি করে নিয়েছিলাম। তেলের মধ্যে কিন্তু আদা কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছিলাম, যতক্ষণ না টমেটো আর ধনেপাতাটা ভালো করে মজে যায়। আর মজে যাওয়ার জন্য অল্প পরিমাণে কিন্তু আমি এখানে স্বাদ মতো নুনও ব্যবহার করেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি কিন্তু এটা মজে যায়। যখন মজে এসেছিলো তখন তেল থেকে মশলাটাকে তুলে নিয়ে ভালো করে কিন্তু আমি মিহি করে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম। দেখো কত সুন্দর বাটা হয়েছে। মশলাটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। আবার বাটা মশলাটা ভালো করে তেলের মধ্যে একটু মিশিয়ে দিই। এবার এর মধ্যে একে একে কিন্তু রোজকার যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু দিয়ে দেবো। ঝাল ঝাল করার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর তারপরে হলুদ আর পুরোর মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাতে শুরু করে দিয়েছিলাম। আর মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বাকি ছিল ওটাতে জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে নিয়ে কষাতে শুরু করে দিয়েছিলাম। তারপর সব সবজিগুলো দিয়ে কিন্তু সবজিগুলোর মধ্যে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি, এবার হালকা একটু কষে নেবো, তারপরে অল্প পরিমাণে জল দিয়ে একটু ফুটতে দেবো। এটা তো গ্রেভি হবে, ঝোল হবে না, ওই জন্য হালকা একটু অল্প পরিমাণেরই জল দেবো, যাতে একটু ঠকঠাকে গ্রেভিটা হয়। ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম। আজকে এই ধনেপাতা টমেটো গন্ধতে ভরে গেছে পুরো, চারিদিক মোমো করছে, একটু গন্ধ শুনেই মনে হচ্ছে হেভি হবে রান্নাটা। কিন্তু জল দিয়ে ফুটতে বসিয়ে দেবো, আর একটু জল দিয়ে দিয়েছি, একটু ফুটুক। গাজরটাও তো রয়েছে, বা যদিও ভেজেছি তবু একটু সেদ্ধ হয়ে যাবে ভালো মতো করে, খেতেও ভালো লাগবে। কত দেখলে কম সময়ে আর কত কম উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। কিন্তু পুরোপুরি হয়ে এসছে, তাই এবার কড়া থেকে কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখো কত সুন্দর কিন্তু আমার 3 মিশালি এই সবজিটা রান্না হয়ে গেছে। তোমরাও পারলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে কমেন্টে জানাতে একদম ভুলবে না। তাহলে আজকে ব্লগটা শেষ করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলো না তোমরা। টাটা।